24। চক 6 12 তুই আমার ক্যাশটা মিস করলু। তুই এসন তোরা এ রানে জিততে পাবো। কেনা কইছে পাবো না খেলা দিয়া কো কয় রান টার্গেট কত? কত টার্গেট দিয়া কত এডি কত এ রাহুল যদি ক্যামেরা তারা বলে জিতবি কি আছে কো? ক্যাপ্টেন ক্যামেরা ধরলে হবে ছোট ভাই ধরো এ কেরা ক্যাপ্টেন ক্যাপ্টেন তো আমি ক্যাপ্টেন ক্যামেরা ধরলে হবে। তুই ইজিয়াটা গ্যাস মিস করলু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড। আজকে টোটালি অন্যরকম একটা ব্লগ আমার চ্যানেলে আপলোড দিব আমি। আজকে আসলে আমি ছোট ভাই ব্রাদার সবার সঙ্গে ক্রিকেট খেলবো। ঈদ আসলে আমাদের এই বিষয়গুলো ভালো হয়, খেলাটা জমে ভালো। প্রতি ঈদে আমরা সবাই চেষ্টা করি এক হয়ে একসঙ্গে ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাই মিলে খেলার চেষ্টা করি। আজকে হঠাৎ করে আমিও ব্যাট বল দেখলে আসলে মন ঠিক থাকে না, মনটার মানাতে পারি না। অনেক দিন পর আজকে ব্যাট ধরছি, বল ধরছি, ভালো লাগছে আসলে। পুরো ক্রিকেট ম্যাচটা খেলে ভালো লাগছে। এই ক্রিকেটের প্রতি যার ভালোবাসা আছে সেই বুঝবে এই ভালোবাসাটার, এই আবেগের কথা। আসলে ক্রিকেট একটা আবেগ ছিল এক সময় ক্রিকেটটা নিয়ে সারা দিন পড়ে থাকতাম। ব্যাট বল দেখলে মাথা ঠিক থাকতো না, মাথা কাজ করতো না, বাসায় ঠিকঠাক মতো আসতাম না, সারাদিন মাঠে পড়ে থাকতাম ব্যাট আর বল নিয়ে। জীবনের অর্ধেক বয়স পার করছি ক্রিকেট খেলে। ক্রিকেট একটা আবেগের নাম ছিল। সারাদিন বসে থাকতাম মাঠে। যখন ছোটোবেলায় বড়রা খেলতো মাঠে, বল কুড়াতাম পাশে। এখন আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে না বা এই স্মৃতিগুলো দেখা যায় না, কারণ এখন বাচ্চা কাচ্চারা, ছেলেপেলেরা এইভাবে আসলে ক্রিকেট বা যে কোনো খেলাকে প্রাধান্য দেয় না। সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যে সময় স্কুলে পড়ালেখা করছি আসলে সব সময় ক্রিকেটটা নিয়েই ব্যস্ত থাকতাম। আর আমার প্রিয় খেলাই ছিল ক্রিকেট, যার কারণে ক্রিকেট একটা আবেগের নাম, আমরা সবসময় পড়ে থাকতাম। তো আজকে যে বিষয়টা ছোটদের সঙ্গে খেলে ভালো লাগছে, সারাদিন আজকে 2 ঘন্টার মতো ওদের সঙ্গে ছিলাম, সব কিছু মিলায় ভালো লাগছে। এই যে বল যখন করে আর ব্যাট যখন চালাই, এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। সারাদিন ব্যাটিং করতে পারলে মনে হয় আরও ভালো লাগতো, এরকম একটা অবস্থা। সারাদিন ব্যাট নিয়ে আগে যখন পড়ে থাকতাম সেই কথাগুলো মনে পড়ে গেল আজকে, যার কারণে আপনাদের সাথে আমি বকবক করতেছি। যাই হোক, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যখন। এখন তো সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত। তবে একটা জিনিস চাই যায়, যেখানেই থাকুক ভালো থাকুক, পরিবারকে ভালো রাখুক। কিন্তু মাঝে মধ্যে যখন বাড়িতে আসি, ক্রিকেট খেলা হইলে আর কি ভালো লাগে। এই ভালো লাগাটা কাজ করে তখনই যখন এই ছোটোবেলার স্মৃতিটাগুলো আমরা ফিরে পাই। তো সর্বশেষে একটা কথাই বলতে চাই আমি, যে যারা ক্রিকেটকে ভালোবাসেন সবাই ক্রিকেটকে ভালোবাসবেন। ক্রিকেট খেলাটা আসলে ছাড়ার মতো কোনো খেলা না। আমার প্রিয় খেলাই ছিল ক্রিকেট। আপনারা কমেন্ট করে জানাবেন কার কোন খেলা প্রিয় ছিল। এই যে দেখেন আমি বোল্ড হয়ে গেলাম। আসলে ক্রিকেটে হার জিত থাকবেই, একটা ব্যাটসম্যান সবসময় থাকবে না, আউট হবেই, এটাই বাস্তব। আসলে বিষয়গুলো হচ্ছে এমন। দেখেন এই পাশ থেকেও দেখা যাচ্ছে আমাদের এখানে সব ছোটো ভাই ব্রাদাররা খেলতেছিল। তো যারা এই খেলাটা আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না। প্রিয় ছোটো ভাইয়েরা, সবাই ভালো থাকো, সবসময় খেলার মধ্যে থাকো। অন্য কোনো ক্রিয়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি, এই স্লোগানকে সামনে রেখে তোমরা এগিয়ে যাও। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। কার প্রিয় খেলা কী ছিল সেটা কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে নতুন, তারা আমার পেজটি ফলো করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহ হাফেজ।